আসসালামু আলাইকুম দর্শক। আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য বাদাম গুঁড়ো অথবা প্রোটিন পাউডার। আপনার বাচ্চার খাদ্য তালিকায় কি আপনি বাদাম গুঁড়ো যোগ করতে চাচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। 6 মাসের পর থেকে বাচ্চাকে বাদাম গুঁড়ো খাওয়াতে পারবেন। কতটুক বাদাম খাওয়াবেন এবং কিভাবে বাদাম গুঁড়ো দিয়ে শুরু করবেন সেটা আপনাদের সঙ্গে আজকে সমস্ত কিছু বিষয় আলোচনা করব। তো তার আগে বলে দিই, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি পুরোটা দেখে একটা লাইক করবেন আর যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। তো দেখুন, আজকের আয়োজনে থাকছে বাদাম গুঁড়ো এবং বাচ্চাদেরকে 6 মাসের পর থেকে আমরা বাদাম গুঁড়ো খাওয়াতে পারি। বাচ্চা সলিড ফুড শুরু করার আগে চেষ্টা করবেন 15 দিন যে কোনো ধরনের ফলের পিউরি বা সবজির পিউরি খাওয়াতে। এরপর ওটসের সুজি, ডালিয়া, সাবু, রাগি, এক কথায় বলা যায় যে কোনো ডেজার্ট আইটেমের সাথে বাদাম গুঁড়ো খাওয়াতে পারেন, কিন্তু খুবই সামান্য পরিমাণে বাদাম গুঁড়ো খাওয়াবেন। কারণ যে কোনো খাবার বাচ্চাকে প্রথম অল্প করে দিয়েই দেখতে হবে বাচ্চার যেন কোনো অ্যালার্জি, পেট ব্যথা বা ডায়রিয়া এরকম কোনো সমস্যা হচ্ছে কি না। যদি হয় তাহলে খাবারটা বন্ধ করে দেবেন, আর যদি না হয় তারপর সেটা অনবরত খাওয়াতে পারেন। প্রথম বাদাম গুঁড়ো তৈরি করবেন যখন, চীনা বাদামটা দিবেন না। আজকে যেহেতু আমি বাচ্চাদেরকে বাদাম গুঁড়োটা তৈরি করছি, আমি 1 বছরের পরের বাচ্চাদের জন্য এই বাদাম গুঁড়োটা তৈরি করছি, তাই আমি চীনে বাদামটাও অ্যাড করব। তো প্রথমে আমি এখানে সম পরিমাণে কাঠবাদাম এবং সম পরিমাণে কাজু বাদাম নিয়েছি। একই মাপের দুটো বাটি আমি পুরোপুরি ভর্তি করে নিয়েছি কাঠবাদাম এবং কাজু বাদাম। আর বাদামের ভিতরেও অনেক রকম ময়লা জমে থাকে, সেই কারণে বাদামটা আমি সুতি একটা কাপড় দিয়ে ভালো করে একটা একটা করে বাদাম ঘষে ঘষে বাদামের নোংরাটা বের করে দিচ্ছি। তোমাদের যদি বাদামগুলো ধুয়ে রোদে শুকিয়ে নেওয়ার ব্যবস্থা থাকে তাহলে তোমরা ধুয়ে নিতে পারো, কিন্তু আমি বাদামগুলো মুছে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এখন সেই বাদামগুলো আমি চুলায় হালকা আঁচে 5 থেকে 10 মিনিটের মতো ভেজে নেব, কিন্তু খুবই হালকা আঁচে এটাকে ভাজতে হবে। চুলার আঁচ একদম হাই করে দেওয়া যাবে না, তাহলে বাদামটা উপর থেকে পুড়ে যাবে এবং ভিতর থেকে কাঁচাই থেকে যাবে, ক্রিস্পি ভাবটা হবে না। দেখো, আমি হালকা আঁচে বাদামটা ভেজে নিয়েছি, আর বাদামটা যখন ভাজা হবে তখন কিন্তু কাঠবাদামের উপরেরটা অংশটা কিন্তু একটু করে ফেটে যাবে, তখনই বোঝা যায় যে বাদামটা আমার ভাজা হয়ে গেছে। এবার যতটুক পরিমাণে আমি কাঠবাদাম এবং যতটুক পরিমাণে কাজু বাদাম নিয়েছি তার থেকে হাফ পরিমাণে আমি চিনে বাদামটা নিয়েছি। আর চিনে বাদামটা আমার বাসায় ভাজাই ছিল, সেই কারণে আমি অল্প একটু ভেজে নেব। এই বাদাম দুটো ভাজার পরে কিন্তু চিনে বাদামটা দিয়ে হালকা একটু ভেজে নামিয়ে নিলাম। আর বাদামগুলো আমি ঠান্ডা করে নিয়েছি, দেখুন এখন হাত দিয়ে আমি খুব সুন্দরভাবে ভেঙে নিতে পারছি। যে সকল মায়েরা বাদাম গুঁড়ো করতে গিয়ে বলে যে বাদাম গুঁড়ো হয় না, বাদামটা দলা হয়ে যায়, সেই সকল মায়েদের জন্য একটা ছোট্ট টিপস বলবো যে বাদামটা গুঁড়ো করার আগে যখন চুলা থেকে নামিয়ে নেবেন তখন পুরোপুরি ঠান্ডা করে নেবেন, আর এখানে হাত দিয়ে এরকমভাবে প্রত্যেকটা বাদাম ভেঙে নেবেন। অথবা যদি হাত দিয়ে ভাঙতে অসুবিধা হয় তাহলে ছুরি বা কাটারি দিয়ে কিন্তু বাদামগুলোকে কয়েক টুকরো টুকরো করে নিলে বাদামটা মিক্সির জারে খুব সময় লাগে না, হালকা একটুর মধ্যেই এটা গুঁড়ো হয়ে যায়। আর মিক্সচার জারে যখন পুরো বাদামটা দিয়ে দিবে তখন কিন্তু মিক্সচার জারটা একদম গুঁড়ো করলে কিন্তু বাদামটা দলা পেকে যাবে। মিক্সচার জারটা হালকা একটু চালিয়ে দেবে, আবার 2 থেকে 3 সেকেন্ড বন্ধ রেখে বাদাম গুঁড়োটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে আবার দলাগুলো ভেঙে দিয়ে আবার মিক্সচার জারটা চালিয়ে দেবে, তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে না। বাদাম গুঁড়োটা একেবারে মিক্সচার জার চালালেই কিন্তু দলা পাকিয়ে যাবে। মাঝখানে 2 থেকে 3 বার থেমে এটাকে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দেবে, তাহলে কিন্তু আর দলা পাকিয়ে যাবে না। তো দেখো, আমিও বাদাম গুঁড়োটা সেমভাবে করলাম, আমারটা খুব সুন্দরভাবে বাদাম গুঁড়ো হয়েছে, কোনো দলা ছাড়ে নাই, কোনো তেল বের হয় নাই। আর আমি এই বাদাম গুঁড়োটা 15 থেকে 20 দিন সংরক্ষণ করে আমার মেয়েকে খাওয়াবো। বাদাম গুঁড়োটা যখন করবেন তখন খুব সামান্যভাবে করবেন, কারণ 10 থেকে 15 দিনের বেশি কিন্তু এটা বাচ্চাকে না খাওয়াই ভালো। তাই 10-15 দিনের জন্য আমি বাদামটা গুঁড়ো করে নিলাম। আর এই বাদাম গুঁড়োটা তোমরা 1 বছরের পরের বাচ্চাদেরকেও খাইয়ে দিতে পারো।
আমি যেহেতু এখানে চিনে বাদামটা ব্যবহার করেছি, তোমরা যদি 6 মাসের বাচ্চাদের জন্য এই বাদাম গুঁড়োটা করতে চাও তাহলে চিনে বাদামটা ব্যবহার না করে শুধু কাঠবাদাম এবং কাজু বাদামটা দিয়েই এই গুঁড়োটা করে নিতে পারো, তাহলে 6 মাসের বেবিদেরকে খাওয়াতে পারবে। আর যদি 1 বছরের বাচ্চাদের জন্য করতে চাও তাহলে চিনে বাদামটা দিতে পারো। তবে বাচ্চাদেরকে বাদাম গুঁড়ো দেওয়ার আগে কিন্তু 2 থেকে 3 দিন তাদের খাইয়ে দিয়ে লক্ষ্য করে দেখবে যে তাদের গায়ে কোনো অ্যালার্জি অথবা লাল লাল র্যাশ হয়েছে কি না। যদি না হয় তাহলে সেটা অনবরত খাইয়ে দিতে পারো। বাদামে প্রচুর পরিমাণে এনার্জি রয়েছে, বাদামের উপকারিতা সীমাহীন। এখানে কাঠবাদাম, কাজু বাদাম এবং চিনে বাদাম 3টে বাদামই রয়েছে, তাই এর উপকারিতা কতটা আছে সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি, আমাকে আর নিশ্চয়ই বলে দিতে হবে না। তাই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে। ভিডিওটিতে একটা লাইক করে যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাওয়ার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ